এটালাই যারা বিয়ে শাদী আগে গড়ি ফেলিয়ন গান গড়িয়ে রে মাছ গই যারা ন গর ইতেরা নিয়ত গর ইনশাআল্লাহ বন্দায় যদি চেষ্টা করে আল্লাহ বন্দাইবারে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অন যদি চেষ্টা করেন অবশ্যই পারিবেন। অনর জীবনের নতুন অধ্যায় শুরু হইব। দাম্পত্য জীবন মানি বিবাহিক জীবন মানি অনর নতুন আরোগ্য অধ্যায় শুরু হওয়ার ইবাদ মধ্যে অনেক কিছুর মোকাবেলা করে অনতুন সামনে অগ্রসর হওয়া ফুরিব। আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব নইব। এখন এই দাম্পত্য জীবন শুরু করিব যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের অভিশাপ লইয়ে শুরু করলে জিন্দগিত অনর ওই বিয়া শাদীর মধ্যে কোনোদিন খাইরে বরকত নইব। যে বিয়া শাদী আল্লাহ নারাজ হইয়ে নবী নারাজ হইয়ে এই বিয়া শাদীর মাধ্যমে অনর সন্তান জুন ভাইয়ন বুড়া লাথি মারে খেয়ে মাঝি আনোয়ার হুজুর হাসাইছে হুজুর শুক্রবার দিন জুয়াত মধ্যে একটা ওয়াজ করে গিয়ে শফিক হুজুরের হাসাইছে হুজুর শুক্রবার দিন জুয়াত মধ্যে একটা ওয়াজ করে গিয়ে কি ওয়াজ মা বাবার ওয়াজ হত কেনি দে হত আর ভয় আর মারিয়ে দে উজু বানাই রে দূরে হাত ইন ওয়াজ জরা নে হত দিয়া নলাই হত এঙ্কা হইলিয়া তুই বিয়ে করত না তাই নোয়া নোয়াডে ইমাম হিসাবে সিনাই জানি তোর বিয়ের আগের দিন রাতিয়া এমন ভাবে সন বক্সর মাধ্যমে ধুম ধুম করিয়ে রে তুই গান বাজাইছে পুরা এলাকার অনেক অসুস্থ মানুষ হলোর বদদুয়া আছে তোর বিয়ার উপর অনেক এফজাহানার ছাত্র হলোর কোরআন তেলাওয়াতর ডিস্টার্ব হয়ে দিয়ানোর বদদুয়া আছে। ইয়ার আগে হইতে আল্লাহর পয়গম্বরের নিষেধ করে গিয়ে অভিশাপ দিয়ে দো অভিশাপহীন আছে। যেই বিয়ের মধ্যে এদিক দিন অভিশাপ একসাথে জমা হয়ে একত্রিত হয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান জীবে আইব ইবাই তোরে কেল চাই লাতিনা মারি ক্যাং করিব খসা বিসমিল্লাহর মধ্যে শুরুর মধ্যে তুই আল্লাহরে নারাজ করে গিয়েছ। এটাল্লাই এই বিয়ে শাদী শুধুমাত্র একখান সামাজিকতা শুধুমাত্র একখান মনের তৃপ্তি মিটানোর মাধ্যম নয়। ইয়ান হইতে এবাদত এবাদত জিয়ান আসিয়ান মন গড়া করলে হয় নাকি নবীর তরিকায় গড়া ভরিব। দরুদ শরীফ পড়ন সওয়াব না গুনাহ? দুই রেহাত নামাজত তাশাহুদ শেষ করি ইয়ার পরে দরুদ শরীফ পড়ন সওয়াব দুইটা সের রেহাতে নামাজত দ্বিতীয় রাহাত ইয়ে দরুদ শরীফ পড়িব না পড়লে সওয়াব হবে না সব নামাজ নবী এমনকি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হইলে আর গিয়ে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সহ হবিলে দেয় সুজ হইতে দিয়া বলি তো মারে সুজ হইতে দিতে তো ভুল করলে দরুদ শরীফ পড়ন না ভুল নাকি সহি নামাজ দরুদ শরীফ পড়ন না ভুল হাম নাকি সঠিক খাম? তো সঠিক খাম করলে কে সুজ হইতে দিয়া পারে জাগা বেশ কে বই দেওয়া দরুদ শরীফ কে মানা করে দেন? দরুদ শরীফ কেন মানা করিব? দরুদ শরীফ এন একখান ইবাদত কোন ইবাদত সম্পর্কে লেনে যে আল্লাহ নুয়াজ করে ফেরেশতা হলো নুয়াজ করে ও ইমানদার হল তোমারও নুয়াজ নেই। আল্লাহ রোজাতা হে ফেরেশতা হলো রোজাতা হে ও ইমানদার হল তোমারও রোজাতা হ নেই। আল্লাহ জহাদ দে ফেরেশতা হলো জহাদ দে ও ইমানদার হল তোমারও জহাদ দ নেই। শুধু একখানে ইবাদত সম্পর্কে আছে দে আল্লাহ দরুদ করে ফেরেশতা দরুদ করে ও ইমানদার তোমারও দরুদ পড়। তোর মানা খানা করিব দরুদ শরীফ করিব মানা করিব তো বলো কিন্তু জিয়ত ফুট্ট হইয়ে ইয়ত ফরন না ইবাদত জিল্লা নাকি নামাজর সেরে হাইতে নামাজর দ্বিতীয় রাহাতর তাশাহুদ শেষ করি দরুদ পড়লে সুজ হইতে দাও সারা নামাজ না নামাজত তো গোলমুল যার দরুদ পড়লে কে নামাজ গন্ডগোলর এর খারাপ হাম দেয় না বালা হাম দেয় বালা হাম কিন্তু ইয়ত সুজ হইতে কে দিয়ে পরে জাগা বেশ কমিয়ে দেয়। আলহামদুলিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
لا يحل مال امرئ منه إلا بطيب نفسه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম মহিষামুড়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো শানদার তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক তাফসীর মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব জিদত মাআলিকুম সাবেক আরবি প্রভাষক রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আজিয়ার এই মুবারক মাহফিলত আয় বল্লাই যাতে সুযোগ করে দিয়ে আল্লাহর হাজার তৌফিক ওনার হাজার দোয়ার মহতাজ কিছু জরুরি কথা আর নাপাক জবান দি আল্লাহ বাড়ি করে দোক জিন হইয়া ফোনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে বিবাহের প্রয়োজনীয়তা যৌতুক ইত্যাদি সামাজিক কুসংস্কার
এই বিষয়ের সামনে রাহি কিছু হতা হয়ে বললেই আর জিম্মাদারি দিয়ে কিন্তু আর জ্ঞানের স্বল্পতা বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে আলোচনা করা সম্ভব নয়। এরপরেও ওলামা হজরাত হলে যদি দোয়া করে ওনারাও যদি বইয়েন সংক্ষিপ্তভাবে কিছু হতা হইবার খেয়াল করবি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেরিগেন জিনিস আছে যে সমস্ত নবী আল্লাহর সুন্নাত, আরবাউন মিন সুনানিল মুরসালিন। সেরিগেন খাম শুধু আর নবীর সুন্নত নয়, সমস্ত নবী আল্লাহর সুন্নাত। এত কেন এদের নেকাহ বিয়ে শাদী ইয়ান শুধুমাত্র কেবলমাত্র মনের পোষ পূরণের নাম নয়, এনজয়ের নাম নয়। ইয়ান এমন একখান এবাদত যেই এবাদতের বিপরীতে আল্লাহ রোজাতে আইতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর পয়গম্বরে যুবকলরে সম্বোধন করে ডাক মারেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, যাতুন সেরিগেন জিনিসের সামর্থ্য আছে, বাআতা মানে যত সেরিগেন জিনিসের সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, আমার আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেন তোমরা শাদী করে ফেলো, বিয়া করে ফেলো। সেরিগেন জিনিস কি কি? 1 নম্বর স্ত্রীর মহারানা, 2 নম্বর স্ত্রীর খাদ্য, 3 নম্বর স্ত্রীর বাসস্থান, 4th নম্বর স্ত্রীর লেবাস পোশাক। এই সেরিগেন যেই যুবকত্ব তাহিব আল্লাহর পয়গম্বরের নির্দেশ দে ফালিয়াতাজাওয়াজ, বেতন খুব তাড়াতাড়ি শাদী করে ফেলুন চাই। কিয়া ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, শাদী করানোর দ্বারাই চোখ হেফাজত হয়। ওয়া আহসানু লিল ফারাজ, শাদী করানোর দ্বারাই লজ্জাস্থান কন্ট্রোল হয়। তো হয়তো যে বহুত মানুষ শাদী করানোর পরও তো চোখ হেফাজত করি না পারে, লজ্জাস্থান হেফাজত করি না পারে, জেনার কোনাত লিপ্ত ইল্লেও তো ঘটনা দেখা যায়। তার জবাব জাল্লা নেই তাল্লা মেজিনে বাড়িতে নেই, যার নসিব খারাপ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যারা গুণাত্মন বাঁচি বললাই আল্লাহর পয়গম্বরের এই সুন্নত ইয়ান পালন করি বললাই, এভাবে যারা শাদী করিব বিয়া করিব অবশ্যই আল্লাহ ইতারে গুণাত্মন বাঁচিবার ইন্তজাম করে দিব। এরপরও যদি অনেক গুণাত লিপ্ত হইন দয় বুঝিবেন তো অনন্য নসিব খারাপ। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার সেই সামর্থ্য না থাকে, ফালাইহি বিসওম, রোজাতা হ। কিয়া মানুষের শরীরের মধ্যে 2 জিনিস, একখানে যদি রূহ ইয়ান দাহানো যায় দাঁড়ানো যায়, ইয়ান আল্লাহর একখানা হুকুম। আর একখানে যদি নফস, রুজ ইয়ান আছে ইয়ান মানুষ হলরে ভালো হামার মিকে টানে, নফস জিয়ান আছে ইয়ানে মানুষ হলরে খারাপ হামার মিকে টানে। তাহলে নফস যত শক্তিশালী হয়ে যায় রু দুর্বল হয়ে যায়, রু যত শক্তিশালী হয় নফস দুর্বল হয়। এই নফসর দুর্বল গরিবের অনেক মাধ্যম আছে, এত একখান মাধ্যম দে রোজাতা হন। রোজাতা হলে নফস দুর্বল হয়ে যাব, নফস যাতে দুর্বল হয়ে যাব রু শক্তিশালী হইবে, বন্ধাইবে গুণাত্মন বাসন্দান সহজ হবে। তাহলে বিয়ে শাদী শুধুমাত্র এনজয়ের নাম নয়, ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকা এবং ইয়ান একখান ইবাদত। যারা বিয়ে শাদী নগরী ফুঁড় গিয়ে
গরবারি সারি দি শাল ওয়াক্কান জাফাই ফারত উঠতে বিয়ে সাথে ন করে মানুষ মনে করতে বুজুর্গ ভাল্লার নয় তারা শতানে ভাই এক হাদিসত আছে যে এটা ফাঁসে বড় বড় উলামা ইকরামল আছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তুন রওয়ায়াত জাআ সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله ما تقدم من ذنبه وما تأخر فقال أحدهم أما أنا فأصلي الليل أبدا وقال الآخر أنا فأصوم النهار أبدا ولا أفطر وقال الآخر أنا أعتزل النساء ولم أتزوج فجاء النبي صلى الله عليه وسلم أين الذين قلتم كذا وكذا হাদিসের সারমর্ম ইয়েতে একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে দে হুজুরের বিবিয়লতুন একথান ফুসাল্লাল্লাহ রাতিয়া হুজুরে কি কি ইবাদত করে দিনের কিন্তু আরা দের পছন্দ রাতিয়া কি কি ইবাদত করে ইয়ান জানিবার নিয়তে তিনজন সাহাবী হুজুরের বাড়িতে গিয়ে বাড়িতে যাই হুজুরের রাত্রিকালীন ইবাদত সম্পর্কে ফুসাল্লাহ হুজুরের বিবিয়ল হই আল্লাহর পয়গম্বর রাতিয়া বাড়িতে আইনার পরে কিছুক্ষণ বইয়ে খানা পিনা খায় ইয়ার পরে ঘুম যায় আবার উঠে নামাজ পড়ে আবার একা করে ঘুম যায় বেলা লাইরে ডাহিলে মসজিদে যায় ইনজেতা ইতেরা হুজুরের স্ত্রী হলে ওই সাহাবী হলো হই ইতেরা দুনিয়ার কম লাগি মা বেতা বড় নবী হর আর তো মসজিদে পুরা রাখছো যে তো নৌড়ি বইবে তো ঘুমো যায় বলি হয় আবার ঘুমোর তো নুবে তেরা তো বললে ইয়ান কম লাগি আবার চিন্তা করে তো আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার খোদা নবী খোদা আরা যেই নবীর আগর ফরর সব কিছু আল্লাহ মাফ করে দিয়ে ইবে যদি রাতিয়া ইবাদত করে দয় তো আরা তো গ্যাংরা করিব একজন হদ আজ এর তারিখ তো নাই আর ঘুম যাইতাম না পুরো রাত ইবাদত করি আর জন হদ নাই পুরো দিন রোজা থেকে দেয় এখনো দিন ইচ্ছা করতাম না আর জন হদ নাই মেই হওয়ার হাসো যাইতাম না বিয়ে শাদী নগরী কেউ ফুরি যাই বুঝি ইম বেকিন আল্লাহর পয়গম্বর হুন্নের উম্মত আল্লাহর পয়গম্বর বাইরে ইরিতের আর তোয়ার আইনাল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা এই রোজাটা আমি বিশ্বাস না করিবি রাত্যটিয়ে নামাজ পড়াতে আমি ঘুম না যাবি মেই হওয়ার হাসো না যাবি বিয়ে শাদী না করিবি এন হইও তো মানুষ খড়া হতো আরারি তেরা মানুষ কিছু পুরস্কার দিবে বলি আল্লাহর পয়গম্বর কি হর ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম তোরা তোমরা আই আল্লাহরে বেশি ভয় করি কিন্তু আই রাতিয়া ইবাদত করি ঘুমো যাই রোজা তাহি মাঝে মাঝে রোজা সারি ফরজ রোজা হদ না নফল রোজা হতা হদ না আবার সাইয়্য সামবার রমজান সারি দিবে আবার আই শাদিও গরগি স্ত্রীওলর সময় দি ইম বেগিন আই নবীর সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যারা আর এই সুন্নততুন মুখ ফিরে ফিলাইব ইতারা আই নবীর অন্তর্ভুক্ত নয় আর উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে বিয়ে শাদিয়ার মনের ওশ মিটানোর নাম নয় ইয়ানে মনে কেন ইবাদত যেই ইবাদত আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে নামাজ রাহাত আছে না নাই বিয়ে শাদী আছে না
গরি না পারিবে আছে হ বিয়ে সাথে আছে না নাই আছে তুলি যে এনেকেন গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদতটা আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে সমস্ত নবী হলে শাদী করবে শুধু দুয়া নবী ছাড়া মানে ওকে গরিবেল্লা সুযোগ না ভাই ইহুদি হলে দৌড়াতে মারি বললো আল্লাহ জিয়াত আসমানত তুললে এবার আইরা আবার শাদী করিব আরোগ্য যদি হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবার শাদী না করে কা এবার তো শাদী করানোর প্রয়োজন আছে সাইয়্যিদান ওয়া হাসুরান এই দুজন পয়গম্বর সারা আর সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণোত্তম পরিবার আছিল ইতারা দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করিগে এমনকি আল্লাহর পয়গম্বরে মানুষের চারিত্রিক সার্টিফিকেট দিতে খৈরুকুম লি আহলিহি তোমার ভিতর সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যিনি তার পরিবারের হাসু উত্তম সারা পৃথিবীর পীরে কামেল গরত মে দিবার হন হাইসিয়ত নেই ইবার হন অস্তিত্ব নেই ইবে বালানো সবচেয়ে উত্তম মানুষ হইদা হারা খৈরুকুম লি আহলিহি যিনি তার পরিবারের হাসু উত্তম ইবে হইদে পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম মানুষ সুবহানাল্লাহ এতাল্লাই এই বিয়ে শাদীর ক্ষেত্রে যাই মন গড়া নিজের পক্ষত্তন বানানো এল্লা হন হাজ সমাজের মধ্যে প্রশ্রয় নদিবেন জিহাদের সওয়াব পাইবে না একখান সমাজত যদি এই সমস্ত বিয়ের কেন্দ্র করি কুসংস্কার চলার দিন যদি দূর করিতে যেমন আর দেশের মধ্যে বিয়ের আগে দি রাতে একখান অনুষ্ঠান করে ইহুদি কি অনুষ্ঠান হয় মেহেদি হয় যে না ইহুদি মেহেদি অনুষ্ঠান এই ধুমধাম করিয়ে সং বজদি গান টান বাজাই মেয়ে হইলে ছবিগুলো উত্তরা যদি হয় হিরো ডাঙ্কা করলি হুজুর ইরত মাথা হরে না তোমার তো গই হতা আর বিয়ে কেন দিই আর মানুষ না জানিলে গমলা নি আর বিয়ে কি সত্যি করে না জীবনত একবার করে একটা মানুষ জানে ভাঙ করে দিয়ে চন হন যায় এতুন ওয়াজতুন উড়িয়ে রে অনে যেতে এশারার নামাজ পড়তে যাইব এশারার ফরজ নামাজ হারাহাত সেরেহাতের মধ্যে শফিক হুজুরের দূরে হাত ফরাইয়েরা আত্মাইয়া করি বললে বসিয়ে এর দূর যদি মুসল্লি কই নুয়াজের মাজত দিত উড়িয়ে যদি ফলে হাতারত দিয়ে হিরে গান গায় অন্তত আদুরে হাতি ফরি বললে মেনছে হয়তো ধৈর্য ধারণ করিব কিন্তু নুয়াজের ফরিতে রেখে করিব ফিরোজ সামরাইব না কেন কিয়া তুই আইছস যে নুয়াজ সত্যটা নুয়াজের মাঝখানে গান কে আনিলি আর নহইব আমাদের জানা জুতা দিন বের গিবিও নাকি এটাইতে আরো সম্বর্ধনা দিব নামাজ ইয়ান ইবাদত ইবাদতের মাঝখানে যেতে গানা গিয়ই মানুষ এইবারে জানা জুতা দি বাড়িদের সমস্ত ইবাদতের রাজা নামাজ ইয়ান আপনা জায়গা ঠিক আছে কিন্তু বিয়ে শাদী ইয়ান একখান ইবাদত যেই ইবাদতটা আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে নামাজের জান্নাত পর্যন্ত বাকি না রাখে এলে কেন বিয়ের অনুষ্ঠানের নাম দিয়ে যদি গান বাদ্য বাজনা করত হয় নামাজের মাঝখানে গান আইলে যদি জাঁড়া জুতার মালিক হয় বিয়ের মধ্যে গান বাজাইলে জাঁড়া জুতার বাড়ি দিয়া নভরিব না কিয়া ইয়েন তো ইবাদত মনে করলে ইয়েনরে কে এনজয় মনে করলে ইয়েন তো এনেকেন ইবাদত যে ইবাদত আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে তুই ইয়েনত কে গান বাতাইলে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার সৌতানি মালউনাত, দুই প্রকারের আওয়াজ, দুই প্রকারের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। দুই ধরনের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ। কোন হন্নুন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খুশির টাইমত যারা গানের আয়োজন করে, ওই গানের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, মুসিবতের টাইমের মধ্যে যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করি উচ্চ আওয়াজে কান্নাকাটি করে, কাঁদে, এই খাদানির আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ। দুনিয়ায় তো অভিশপ্ত, আখিরাতে তো অভিশপ্ত। নাউজুবিল্লাহ। দুই ধরনের কণ্ঠ। খুশির টাইমত যারা গানের আয়োজন করবে, ইয়ে খুশির টাইম হন না, দুঃখের টাইম হন না, ইয়ে নো আই না জানি আগে এত জানা করিব আল্লাহ খুশি হন না, দুঃখ হন না। ইচ্ছা না হন চাই উগ্র মানুষের যদি আতত মধ্যে এন একটা গইয়ে ডাক্তার হয়ে দাঁত ইয়ান হারিয়ে ফেলা দিয়ে যেদিন অপারেশন করিবে দিন আর থার্ডের দিন ফল আল্লাহ বাবার থার্ডের দিয়ে দিনই খুশির দিন নাকি পেরেশানির দিন। বাবার যে হাড়ের হতা আরো কান গান দি হয় না, আনোয়ারও জরুর ফোন করিব না, শফিকও জরুর ফোন করিব না, ওজুর একখান সুর আনাম ভরাইতে একখান দাওয়াত ছড়াইতে খেয়ে লাজে আর বাবার অপারেশন ও অনেক কারলে না করিব। ইতি যদি হয় যায় তোমার গেলে ওটা কিছু শিল্পী তিলবি খবর দেখা কি আল্লাহ রাজে আর বাবার অপারেশন তো আর বলে হাড়ে ফেলে কিন্তু একখান গান টান করতে নিয়ে হ্যাঁ হইলে এই সমাজে ড্রাইভার মানছে ওটা থন্নান ফুরা হইলে দুনিয়াতে আছে না। থর বাবার একখান অঙ্গ শরীর তুই যুদ্ধ যার গই তুই মরে সব তার আনিয়ে একখান দাওয়াত না ভরাই গানের আয়োজন কা করলি ওটা তুই বেকুব না খন বেকুব হ্যাঁ হইবে না হইবে তোর সংসার বুঝজন হতাই না হল্লা লাইলে নইব পুরুষত মশিন দিয়ে হল্লা লাইলে হাম নইব বুঝা পড়িব কি হত দে অনর আব্বার আজিয়ে নাসিয়েন অনর আব্বার একখান অঙ্গ দীর্ঘদিন পর্যন্ত অনর আব্বাল্লাই লাগাইয়া আসিল। হঠাৎ করে আল্লাহ নগরক যদি খাড়ে ফিলা পড়ে, যেদিন পৃথক হয়ে যাব এই দিনই বা অনল্লাই খুশির দিন নাকি পেরেশানির দিন? পেরেশানির দিন। ইবে যদি পেরেশানির দিন হয়, অনর মাইয়া অনর বোন দীর্ঘ 18 বছর পর্যন্ত অনর ফ্যামিলির অঙ্গ হিসেবে আসিল, যেদিন বিয়া দি ফিলাইবেন ইবা অনল্লাই খুশির দিন নাকি পেরেশানির দিন? খুশির টাইমত গানের আয়োজন করলে অভিশপ্ত হয়, পেরেশানির টাইমত গানের আয়োজন করে দৌনরে মানুষ খোয়া যাবে না। হাসা খুশি হন না ইয়া আল্লাহ সম্মান হন না, অসম্মান হন না নিয়ে না গা তো চিনা না করিব না মানুষ বলে শহর দিয়ে দে কোনদিন দামি হোটেলত নৌল ইয়ে রোডের ঠান্ডা ঠান্ডা বেগিন দামি হোটেল ইংরেজি মারে দিন আমিরা বাদ কেন তাই লেমনি দে মহাত দুই রেখে আর হাত ডিনার করবেন। হাই ডিনার শব্দ ন বুঝি ইতার হইতে বাজে ডিনার তিনার নয় বাচ্চাই ইতা দিয়ে মুসল্লাই দিয়ে তো বাংলাতে না হবি ওটা আর 5 সাল মানুষ আর হইলে আর বুঝি এই হোটেলে কেন ঢুকিয়ে দে ইতার ঠানিয়ে ঢুকাই এতিল ইরা করে দিয়ে মানে আরডায় ইতারও যে তাজিম তুল কত করিম করি দেখকেই তো গেই তো গঠিয়ে নে বাবা একবারে ইলিম মাছের ডিম দিয়ে হাইয়ে দে ভাত খায়
খেসরিয়ে দেশের কিরিং করে কি মাতি উঠি হদিবে কি মেচ্ছে দে কি মেচ্ছে দে না তো হাই জুন বিল দিতি হদুন 1380 টি আসি না তো 13টি 80 কিছু নেই তো হাই উসকা আর হাওয়াইয়ে দে হাকুর দিনে আর ঠানি ধরি বুয়া গারাই বুয়া গারাইলো টিয়া দিয়া বলি টিয়া নাই সদর হাত ধরে তেলে বেগুনের দুকা দিবে কাম কর তার মাথা চুললে না দক হাসিতে আর দক রাই দৌড়াই দিয়ে এটা হতা আলহামদুলিল্লাহ হতা আলহামদুলিল্লাহ কে বলবি হতা আজ চুল হাড়ি না ভাই 3 মাস এই লেডা আইরে যদি অর্ধক খাড়াইতে কি আসাইতে কি আর মিকে হাইরে আর অর্ধক আসা ফেলে চুলা বেরে সদর হাত ধরে কাম করিতে রে গদ্দানার মধ্যে হচ্ছে জুতার মালা দেয় হতা আলহামদুলিল্লাহ কে আলহামদুলিল্লাহ শীতকালে ঠ্যাং ফাড়ে গিয়ে দু সেন্ট্রাল নাই ইয়া যদি আড়ে তা ধরতো লামালামা করে দেরি ইতারে সাত দেবে ইজ্জত গরিব আল্লাহ মাওলানা মুসলমান স্যার ইবে আস্তে আস্তে করে যাবে সিধে মানুষ আসিলে বেশ আসিলে ইতারে সাত দেবে ইজ্জত গরিব আল্লাহ ইবে মুন্দার ভাড়া মুসলমান জানে আমি বেগুন চিনি ইতারে সদর সাত দেবে ইজ্জত গরিব আল্লাহ ইতি বেইজ্জতি না কি মনে করেন ইজ্জত মনে করেন আজ মুসলমান জাতির এই অবস্থা হইতে আর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিয়ে আর ইজ্জত মনে করি আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরওয়ালার সমস্ত নিয়ম নীতি কালচার ব্যাগবিন মুসলমানের হাতে হাতে শরীরে শরীরে ঘরে ঘরে সমস্ত মুসলমান সমাজ নষ্ট হল সদর হাত দৌড়া ইতারে তো আর বেইজ্জত করতে চারি দিয়ে ইজ্জত মনে করে একটা হাম করে ফিসলি হতো ফোয়া লাগা দিয়ে গুঁড়া এলাকা লরস আদি একা লর হয়তো সামনে বুটাই দিয়ে ফিসলি মানুষ হাঁটা করলে হত টিয়া খরচ করা ইয়া টিয়া খরচ করেন সর আয় না তো গিয়ে গেছি নয় এক জিন্দা হাকিকত মেরে সিনে में है मस्तूर ডক্টর ইকবাল হত জাতির ইতিহাস ইন আব্দুল লাগে আল্লাহ গুরিক রহমত প্রতিটা হতা ঘুমন্ত মানুষ আল্লাহ অ্যালার্ম করিল এক জিন্দা হাকিকত মেরে सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न इहू के पुरानी निस्वानियते जन का निगाहबान फकत मर्द निस्वानियते जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द আল্লাহর পয়গম্বর হতে দুই প্রকারের কণ্ঠ অভিশপ্ত কণ্ঠ আল্লাহর লানত নবীর লানত দুনিয়ায় তো লানত আখিরাত তো লানত এক নম্বর ইদে মিজে মারুন ইনদা নিমাতিন খুশির টাইমত যারা গানের আয়োজন করে দুই নম্বর ইদে ওয়ারান নাতুন ইনদা মুসিবা মুসিবতর টাইমত দুঃখর টাইমত সীমা লঙ্ঘন করি হান্নাহাটি করে এনকমে ফুয়া মারা গিয়ে তো ফুয়া মারা গিয়ে দে এই ফুয়ার মা জানিব তো কত ব্যথা পাই খাঁদানি নোয়ানো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর একজন ছেলে নামিদ ইব্রাহিম একেবারে সুমা অবস্থা দুধ হাত দেয় টাইমত মধ্যে এন্তেকালি আল্লাহর পয়গম্বরের চকুদি ফানি ফেলে খাঁদানি আইব কিন্তু খাঁদানি বা রোগ্য শরীয়তের পক্ষতুন সীমা নির্ধারণ আছে না নাই অবশ্যই আছে অনর বাপ মারা গিয়ে মা মারা গিয়ে অনতুন খাঁদানি আইব বেদনা অন কষ্টই আর সহ্য করি নফাইলেই বা খাঁদানির মাধ্যমে প্রকাশ হইব কিন্তু খাঁদানির আওয়াজই বা রোগ্য সীমা আছে না নাই অবশ্যই আছে একবার সাত টাট খুলি হাড়ি গেলে ইকে হল্লা সোয়ারি গেছ মারের আরো ডর ডর করে কি হর ও আল্লাহ তো তো করে জান ভরানো বুঝে দিনিয়া ফুয়ার কথা দেখেছ না ইতারও 7,000 তো গোলে জেনে পারলি নে আর অজ্ঞ হইবে গেলি কি দিয়া হ্যাঁ
এই জাতীয় অভিযোগ করি করি আল্লাহর হাসে অভিযোগ করি করি জাহেলি যুগের মতো যারা হান্নাহাটি করে ইতারার ব্যাপার আল্লাহর পয়গম্বর হদে লাইসা মিন্না, এটা শুধু আই নবীর উম্মত না, হন নবীর উম্মতের অন্তর্ভুক্ত। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, খুশির টাইমত মধ্যে যারা গানের আয়োজন করে, পেরেশানির টাইমত যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে খান্নাহাটি করে, এই দুনো প্রকারের আওয়াজের ওর আল্লাহর পয়গম্বরে অভিশাপ দিয়ে, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। এটাল্লাই যারা বিয়ে শাদী আগে গরি ফেলিয়ন গান গরিয়ে রে মাফস গই, যারা ন গর ইতেরা নিয়ত গর, ইনশাআল্লাহ বন্দায় যদি চেষ্টা করে আল্লাহ বন্দাইবারে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অন যদি চেষ্টা করেন অবশ্যই পারিবেন। অনর জীবনের নতুন অধ্যায় শুরু হইব। দাম্পত্য জীবন মানি, বিবাহিক জীবন মানি, অনর নতুন আরোগ্য অধ্যায় শুরু হওয়ার ইবাদ মধ্যে অনেক কিছুর মোকাবেলা করে অনতুন সামনে অগ্রসর হওয়া ফুরিব। আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব নইব। এখন এই দাম্পত্য জীবন শুরু করিব যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের অভিশাপ লইয়ে শুরু করলে জিন্দগিত অনর ওই বিয়া শাদীর মধ্যে কোনোদিন খাইরে বরকত নইব। যে বিয়া শাদী আল্লাহ নারাজ হইয়ে, নবী নারাজ হইয়ে, এই বিয়া শাদীর মাধ্যমে অনর সন্তান জুন ভাইয়ন বুড়া লাথি মারি খেয়ে আল্লাহ মাজি আনোয়ার হুজুরের হাসাইছে হুজুর শুক্রবার দিন জুয়াত মধ্যে একটা ওয়াজ করে গিয়ে শফিক হুজুরের হাসাইছে হুজুর শুক্রবার দিন জুয়াত মধ্যে একটা ওয়াজ করে গিয়ে কি ওয়াজ, মা বাবার ওয়াজ হতে কেনি রে হতে আর ভয় আর মারি দে উজু বানাই রে দূরে হাত ইন ওয়াজ জরানি হতে দিয়ে নলাই হতে এঙ্কা হইলিয়া তুই বিয়ে করত না তাই নোয়া নোয়াডে ইমাম হিসাবে সিনাই জানি তোর বিয়ের আগের দিন রাতিয়া এমন ভাবে সাউন্ড বক্সের মাধ্যমে ধুম ধুম করিয়ে রে তুই গান বাজাইস যে পুরা এলাকার অনেক অসুস্থ মানুষ হলোর বদদুয়া আছে তোর বিয়ার উপর, অনেক এফজাহানার ছাত্র হলোর কোরআন তেলাওয়াতর ডিস্টার্ব হয়ে দিয়ানোর বদদুয়া আছে। ইয়ার আগে হইতে আল্লাহর পয়গম্বরের নিষেধ করি গিয়ে অভিশাপ দিয়ে দো, অভিশাপহীন আছে। যেই বিয়ের মধ্যে এদিক দিন অভিশাপ একসাথে জমা হয়ে একত্রিত হইয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান জীবা আইব, ইবাই তোরে কেল চাই লাতিনো মারি ক্যাং করিব খসা বিসমিল্লাহর মধ্যে শুরুর মধ্যে তুই আল্লাহরে নারাজ করে গিয়েছ। এটাল্লাই এই বিয়ে শাদী শুধুমাত্র একখান সামাজিকতা, শুধুমাত্র একখান মনের তৃপ্তি মিটানোর মাধ্যম নয়, ইয়ান হইতে এবাদত। এবাদত জিয়ান আসিয়ান মন গড়া করলে হয় নাকি নবীর তরিকায় গড়া ভরিব। দুরূদ শরীফ পড়ন সওয়াব না গুনাহ? দুই রেহাত নামাজত তাশাহুদ শেষ করি ইয়ার পরে দুরূদ শরীফ পড়ন সওয়াব দুইটা। সেই রেহাতে নামাজত দ্বিতীয় রাহাতত ইয়ে দুরূদ শরীফ পড়িব না, পড়লে সওয়াব হবে না? সব নামাজ নবী এমনকি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হইলে আর গিয়ে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সহ হবিলাই দেয় সুজ হইতে দিয়া বলি তো মারে সুজ হইতে দিতে তো ভুল করলে দরুদ শরীফ পড়ার না ভুল নাকি সহি নামাজ? দরুদ শরীফ পড়ার না ভুল হাম নাকি সঠিক খাম? তো সঠিক খাম করলে কে সুজ হইতে দিয়া পারে জাগা বেশ কে বই দেওয়া। দরুদ শরীফ কে মানা করতে না? দরুদ শরীফ কেন মানা করিব? দরুদ শরীফ এন একখান ইবাদত, কোন ইবাদত সম্পর্কে লেনে যে আল্লাহ নুয়াজ করে ফেরেশতা হলো নুয়াজ করে, ও ইমানদার হল তোমারও নুয়াজ করো নেই। আল্লাহ রোজাতা হে ফেরেশতা হলো রোজাতা হে, ও ইমানদার হল তোমারও রোজাতা হ নেই। আল্লাহ জহাদ দে ফেরেশতা হলো জহাদ দে,
ও ইমানদার হল তোমারও জহাদ নাই, শুধু একখানে ইবাদত সম্পর্কে আছে দে আল্লাহ দরুদ করে, ফেরেশতা দরুদ করে, ও ইমানদার তোমারও দরুদ পড়। তোমার মানা খানা করিব দরুদ শরীফ করিব মানা করিব তো বলো, কিন্তু জিয়ত ফুট্টু হইয়ে ইয়ত ফরন্না ইবাদত জিল্লা নাকি নামাজর সিররে হাইতে নামাজর দ্বিতীয় রাহাতর তাশাহুদ শেষ করি দরুদ পড়লে সুস হইতা দাও সারা নামাজ না নামাজত তো গন্ডগোল যার কই দরুদ পড়লে কে নামাজ গন্ডগোল ইয়ার খারাপ হাম দেনে বালা হাম দে বালা হাম, কিন্তু ইয়ত সুস হইতে কে দিয়া পরে জাগা বেশ কমিয়ে দে। আর ফটিয়ার আইব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মেসাল দিত, মানুষকে বলে ফেশাক কানাত বই বই রে খেজুর হাত পিছে দিয়ে যাই রাজন সোয়ার মের ভিতরে এই ফেশাক কানাত কে খেজুর হাত ইতো হদ মদিনা শরীফের খেজুর, তো মদিনা শরীফের খেজুর তুই ফেশাক কানাত খাবি না তো হইয়া সোয়ার আরোগ্য মারবি তে হদ মরার হওয়াবি না, মদিনা শরীফের খেজুর খাইতে হইতে তুই সোয়ার মার দিলা। আচ্ছা এটা মদিনা শরীফের খেজুর খাইয়ে দিয়ে সোয়ার মার গিয়ে নাকি জায়গা বেশ কমিয়ে দিবে। মদিনা শরীফের খেজুর একখান দিয়ে বইয়ের আদব সহিত সাইরে সুন্দর করে খাই দানাই না মেডিত না ভালাইবে আমি জুড়িলে নবীর রোজাই পাক আছে তো এই জায়গায় আমার অসম্মানী হইব দেই দানাউন পর্যন্ত মেডিত না ভালাইবে ইয়ানই রে আদব। দরুদ শরীফ পড়ার নাম মানা করতে নয়, যেই জায়গার দরুদ পড়ার নাম ইবাদত জায়গা ইয়ানত দরুদ পড়লে সওয়াব পাইবে, আর জিয়ত পড়ার নাম ইবাদত নয়, ইয়ত মধ্যে পরিত্যক্ত নয়। নামাজের সিররে হাইতে নামাজের শেষ বড়কত মধ্যে তাশাহুদ শেষ করি দরুদ পড়ার নাম বাধ্যতামূলক, আর নইলে নামাজ কমপ্লিট নইব ফরিবে। কিন্তু দ্বিতীয় রাহাতের মধ্যে তাশাহুদ শেষ করি আল্লাহু আকবার হইর তেজে বেগই ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ তের মাসলক হইদে তের মাযহাব হইদে সিররে হাইতে নামাজের দুই রাহাতত হনে গে যদি আল্লাহুম্মা সাল্লি আলা এদুর হইয়াতি কেমন তুরগে ওমর ইয়ান তো সিররে হাইতে নামাজিবে তো দুই রাহাত না তো তিয়ে জাগ করিব আল্লাহু আকবার হতি এগি হই সুজদা দিয়ানো করিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যদি ফরি ফেলে দেয় সুজ হয়ে যায় দেয়া ফরিব। স্বপ্ন যুগে ইমাম আবু হানিফা আর নবীল্লাহ সাক্ষাৎ হইয়ে আর নবী ইমাম আবু হানিফা তুন ফুজাল্লার ও ইমাম আবু হানিফা তুই এক মশলা কেনে বয়ান করলে আর নাম্মান ধরলে সুজ হয়ে দিয়ে ফরের আর নাম ন ধরলে সুজ হয়ে দিয়া না ফরের তুই এল্লা মশলা কা হইলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই স্বপ্নত মধ্যে আল্লাহর পয়গম্বরের হাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর নামিয়ান মোহাব্বত লই ইবাদতর নিয়তে দিলে না সওয়াব বুলে না ফরজ দে ইয়ত জায়গা নয়, ইয়ত আল্লাহু আকবার হইরে তিয়নর স্থান জিয়ত আল্লাহর স্থান ইয়ত অনর যদি স্থান দিয়ে দেয় এই জায়গা বেশ কমিয়ে দে সুস হইয়া দিবেল্লাহ হই দে। নামাজ পড়ন না সোয়াবের হাম না গুনার হাম, সূর্য উঠে দেয় নামাজ পড়ন হারাম মানে গুনার দূর হ, এখন সোয়াব পাই এখন গুনাহ হতে না সোয়াব গুনাহ জিন আছে ব্যক্তি তরিকে লই নবীর তরিকের উপর নির্ভর হুকুম মান আল্লাহর, কিন্তু তরিকের নবীর ওয়া করিব আল্লাহ হই নামাজ পড়ো হত কিভাবে ক্যাঙ্গুরি করিবে এর নবী হয়ে গিয়ে তো হুকুম আল্লাহর কেন হইলে নইব নবীর তরিকে সহ ওয়া করিব এন্ড যেতে মতে নামাজ পড়লে সোয়াব হইতো না সূর্য উঠিবসতি আল্লাহর নবী নিষেধ করে দিয়ে খবরদার নামাজ ন পড়িবে নিয়ত নামাজ নফরন ইবাদত ফরন না গুনাহ নফরন ইবাদত ফরন না গুনাহ এতাল্লাই আল্লাহ প্রদত্ত বিধান আর মন মতো যদি আই গরি দেই ইয়ে ইবাদত নয়। দিন আলাউদ্দিন বেশ কাম আছে বুঝছো আর মন মতো আই যে মনে হয় আই গরি রে চললাম রে ইবে দিন নয় ইবে আলাউদ্দিন আর গই রে আর মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আর সকাল বিকাল দুপুর রাত্রি চাল চলন উঠা বসা চলা ফিরা সব কিছু আল্লাহ যেভাবে হইয়ে নবী যেভাবে শিক্ষা দিয়ে সাহাবাই কেরাম হলে নবী তুন যেভাবে আদর্শ ধারণ করি গিয়ে এভাবে আর যদি তারাল্লা ফিট করি দেয়
ইবারা হয়তো দিন, ইবারা হয়তো ইসলাম। আর যদি ইসলামরে আল্লাহ ফিটন করি আর ইসলাম আল্লাহ ফিট করি কিন্তু আর তো যাই মনে হ্যাং করি কেউ মিয়ানোর ইসলাম মানা দিন ইবে দিন নয় বই আল্লাহ দিন বেশ নয়। এটা বিয়ে শাদী ইয়ান যেহেতু এবাদত মন গড়া করলে হইব দেখি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী গড়া করিব। এই আল্লাহর নবীর তরিকা কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নেকা বিয়ে শাদী জিয়ান আছে ইয়ান ইদা আই নবীর সুন্নত। যারা যারা আর এই সুন্নত অমান্যতায় করিব ইতারা আই নবীর উম্মতর অন্তর্ভুক্ত নয়। আল্লাহর পয়গম্বরের সুন্নত যাতে হইয়ে তোলে বুঝো যাতে বিয়ে শাদী সহজ, বিয়ে শাদী সহজ। কিন্তু আর আইবারে আদাইয়ারে বগা দাহাই ভাগ করে ফেলি আদাইয়ারে হয়তো দুধ খাবি না দুটি হইলে হয়তো সাদা হইলে সাদা হয়তো বগার না তো বগা হইলে আর একটা দেখা যায় একদমই দেখাই ও মারাই তো গলাত বাজি মতো কই না হাই ইদের হাত দুটি খাইছে না বিয়ে ইয়ানই আল্লাহর পয়গম্বরের একখান সুন্নত, সুন্নত জাতীয় সহজ। কিন্তু ইয়ানরা আরা নিজের পক্ষতুন বাজ জায়গাত সামাজিক ভাবে করে আর বাজ জায়গাত বংশী হিসেবে করে আর বাজ জায়গাত শতানে কুমন্ত্রণা দিয়ে নিজের উদ্যোগে গড়াই এমন কিছু জিনিস এটা যোগ করি যার কারণে বর্তমান জেনাবে বিচারি ইয়ান মানুষ আল্লাহ সহযোগী বিয়ে ইয়ান গজব গিয়ে অথচ অনাছিল দে তার উল্টো জেনাবে বিচার উপায় ইনত ফনন নিয়ে অন্যায় কিচ্ছু নেই উপেন চলে। কিন্তু বিয়ের ইয়েছে এই এন ভাবে উপস্থাপন করে বিয়ে আনে ওরা হাবাবি হতো আগে ফুসে করি হামা ফুসে করে হামাইতে হামাইতে বুড়ো গেল 43 বছর আর হতো পারে এ তাই বিয়ে করবি যাতে ইতের ফর বয়স 17-18 ইয়ে এতে শেখ ফারা গিয়ে ফোয়ার ডাকু কমাইলে ইতের ফোয়াই 500 মারে ডাক ফোন কন্ট্রোল করি না পারে এটা খুব তাড়াতাড়ি বিয়ে করো 25 বছরের মধ্যে বিয়ে করো যাতে করে তুই দরতাইতে তোমার সন্তানের তুই ফুটিটিয়ার সম্পদ বানায় যেতে ওয়ালারে লাখিয়া সম্পদ কেলা দিছ তুই জোয়ার করি করি মরে গিয়েও কই নিজে বুক করি না পারো যারাল্লা দিকে গিয়েও তুই বাক করতে করতে মরে যাবি নমিলিব দিতে হোক না রাস্তার হান্ডার দিলে দিতে হোক না দিলে দিতে হোক দিন হালে বাই বাই দিন হলিও এই হ্যাং করতে করতে ইলে বাগা বাগি তুই মরিব এটা লাই নিজের অজ্ঞ সন্তানের হইলেও কোটিটিয়ার সম্পদ বানাই বিয়ে শাদী ইয়ান ইবাদত মন গড়া করলে ইয়ান ইবাদত নইব আল্লাহর নবীর আদর্শ এবং তরিকা অনুযায়ী করা হবে। তো কেন করে করিবেন বিয়ে সহজ আন-নিকাহু ফাকার কিতাবত মারাদ আছে তা আন-নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল এক মিনিট তো প্রস্তাব হইবে আরেক মিনিট তো গ্রহণ করিবে দুয়া সাক্ষী তার নাম বিয়ে। এমন কি আল্লাহর পয়গম্বর হাদিস শরীফত নিষেধ করে গেছে তিনজন জিনিস লই মস্কারি না করিবে তালাক বিয়া আর একখানে এদের রাজাত ইন লইরে মস্কারি না করিবে যদি মস্কারি করি কেউ তো ওই যাবে কলেজত গিয়ে ভার্সিটিত গিয়ে মাদ্রাসাত গিয়ে আতিকে ছুটির মাঝখানে বন্ধু হলোর ফোরে পটলত বইরে নাস্তা করে দেশ দূরত মস্কারি করি হত না তোর বিয়ে করবি যারা হই সাবালেক ইবে যদি হয় দাই রাজি আছে ইয়ে দেখা দি যদি দুজনে শূন্য দেয় বিয়েও গিয়ে এই মেয়ে হইবে যদি আবার বিয়ে দিতে চাইলে ওই ছাত্র জমানাত ফন্না করি দেখতে যে প্রস্তাবিবে দিলিবে গ্রহণ করবি ইতে তালাক দিয়ে তুই আরেক ব্যক্তি বিয়ে সহি আর নইলে পুরা জিন্দেগি ভর জানার বিমল মস্কারি নেই দিন লই মস্কারি করলেও দাও হয়ে যাবে হনিকে যদি বউরা হয় দেয় আয় তোর তালাক দি দুয়া তিন দিবলি আচ্ছা না না মস্কারি করবি ইলে মস্কারি নেই বিয়ে সহজ ইয়ান বুঝাইতাম চাই বিয়ে শাদী সহজ
কিন্তু আরা গর্গি কি এই বিয়ে শাদী ইনের মধ্যে আগর দিন মেহেদি অনুষ্ঠান যোগ করি এত বড় একখান গুরুত্বপূর্ণ ইবাদতরে গজবে পরিণত করি। আবার বিভিন্ন জায়গার মধ্যে যৌতুক, বরিয়াত, গাছ, খেস, গাছের তো খেস বুঝো না, ও গইতে গাছ কি গইতে ফার্নিচার আর গইতে ক্যাশ না না আর কিছু দিয়ে বুঝছো না। আই বেশি বক্তা মানুষ আলম আমার বেশি মহব্বত করি, আই কিছু নলই একবারে কেন ফালং দিবে বুঝছো না। আর আমি বুঝি এন দেখ বই কথাবার্তা যাতে ক্লিয়ার হয়ে গিয়ে ওই মার দিয়ে যাতে অ্যাকাউন্ট নম্বর ফাটাই কিছু নলইম হয়ে দেবো। আর আসলে নলনি আর কি নাই লইম আর কিছু ঠিয়া দিবি ভালো থই আর কি নল এটা লাই যৌতুক জীবে আসিব এটা হারাম। এই যৌতুকের পিছে হারাম কি অনেক জিনিস সমাজের মধ্যে যদি ব্যাপক হারে বাড়ি যাবে ইয়ানোর বন্ধ করতে চাইলে আগতে কি হারানোর জিনিস চালু হইয়া হারান তুই বাইরে করা করবি। আই যদি রূপ ধরি না পারি দেয় এন ওষুধ হাত পাইলে না আর রূপ কি ধরি না পারি ওষুধ হাত আছে ওষুধ খাইতে খাইতে আয় তোর ওষুধ আরো বাড়ার তাই আর তো আগে রূপ ধরা করি। রূপ কি আজিয়া মুসলমানের সমাজত যুবকলের বিয়ে করতে হলে আরে কি দিব এন কাহর হারানো দে বেপরদগির মাধ্যমে বিয়ে কি জিনিস ইনিতে বিয়ে করিবার আগে হইতে জানি নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে বিয়ে কি জিনিস ইতি বিয়ে গরিবের আগে হইতে জানে তো জানে দে ইতার বিয়ে করতে তো গুসা লাগে ছাই শরীরিক পর্দা মোতাবেক সমস্ত নারীল যদি এর কোনো বেগানার লাই মিলামিশা না করলে কোনো বেগানা পুরুষে যদি বেগানা নারী জন্য চাইলে বাবু যদি পরে বিয়ের হতা হয় ওটা তোর লোক বোঝায় আমারে আর তো ক্যাং করা করিব হলাকটিয়ে দিয়ে করিব ইতার 18 বছর ফেললি তো কমাইব ইবা আর করে যাই যাবি আরেককে চাই রে আর তো হলাকটিয়ে দিয়ে করিব ইতা আর এন হইব ইয়া নহর ইতা হদ বিয়ের জিন মজা আছে তাই আগে জানি ফেলে ই তার তো আর বিয়ে কেলে করা করে মোবাইল তাইলে ইয়ে এখন আর কি দিব হ তাহলে বুঝো যাতে যৌতুক ইয়ান শুরু হয়ে দেখি তুন নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে বেপরদগি সমাজত বাড়ি যাওয়ার কারণে বিয়ের মজাই আর মুসলমান যুবক দিল তুন বিগিয়ে বিয়ে গরিব হইলে কি দিব মুসলমান আসলে দনা চিনতে জামাই তুন শুধু মেয়ে ভরে মুহত দিব তো নয় এইটার বই বেড়ে যারা লালন পালন করি গিয়ে ও রে ও রে বেইল যারা আসিতে রে উল্টা টিয়া দম দরকার ইয়ে ঘরে কি টিয়া উল্টা দিব দূরের হাতে দিতে হয় দাঁড় একটা মোটরসাইকেল দিয়ে ভরি ওকে ফ্রিজ দিয়ে ভরি হাত দিয়ে ভরি সোফা দিয়ে ভরি মানে যত কিছু আছে এই সমস্ত জিনিসই আর পক্ষত্ব নাই গড়ি গড়ি এই আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নত বিয়া সহজ বিয়া ইয়ানোর কি করি মিলাই কঠিন বানা মিলাই সহজ বিয়ারে কঠিন করে কি কিয়র ভিত্তিতে 1 নম্বর ইহুদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান যোগ করি 2 নম্বর যৌতুকর কারণে 3 নম্বর আরেকখান সমাজত প্রচলন আছে নইতে বইরে ও ভাই এখন মানুষ অধিকাংশ সচেতন মানুষ সচেতন এখন ইসলাম সম্পর্কে জানিবলাই আগ্রহ করেন নেলাই জানানোর অনেক মাধ্যম আছে। এক বেলা হানান খাইলেও কি হইব না খাইলেও কি হইব হারাম কেল্লা খাইতে ওইসে তাহ না হারাম কে না খাইবে না এই যে সমস্ত জায়গার মধ্যে এই বৈরাতর প্রচলন আছে যাক খুশি আন্ডারে ডলে আইটেম দিয়ে 1000 মানুষ আন্ডারে খানা খাবার দেন ইতে তার হামনে দি না ইতে ওই মাই ফুয়ার বাপ দিয়া নল্লাই বলি ইতেরে তুই একেবারে বাধ্য করি রে জিনিসই না তাই ঘরের বান নলি 1000 মানুষ 1000 তো 62 রবি বুঝছো না আর বেশ জন্য আর সম্মানী মানুষ তুই খন সম্মানী যার জন্য তো খুশি রে বাত দৌড় ওইসে থাকতেছি না এহত্তবাদ খাইলেও কি হইব না খাইলেও কি হইব হারাম হানা না হাইবে যে সমস্ত বিয়ের মধ্যে প্রতি ঘরে ঘরে সামাজিক ভাবে সত্তার মাতব্বর হলে ফানসল্লা নামক এই গিবতর বড় গিবত তুল মানুষ হলরে যুবকল যারা বৈরাত সারা বিয়ে করতে চায় ইতারে সাব সৃষ্টি করে সমাজত তুন বাইর করে দিতে চায় আর তুন বছর টিয়া খাইস আর আরো খাবাবি
এই সমাজের সর্দার জুন আজুন পুরা সমাজের মানুষে যে দুল খাইব ফিডে সর্দার ইয়ার তো আরো ডবল খাইব ফিডের তেল মাঝে যাইস হারন একজন যুবক আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির রক্ত মাখা একখান সুন্নতরে ফিতনার যুগত আই রীতি বাস্তবায়ন করতে স্যার ইতে সমাজের হদ নাই যে দুরফারি ডেলদি ফারি মুন্দি ফারি আয় অনার মৌলি মারের দেজাম করি গিয়ে আয় বইরে থাইতাম নয় আর বিয়ে নয় অপবিত্র নগর গিয়ম আয় আর আরেকজনের উপর জোর করিয়ে রে সমাজে দরিয়ে দেই আয় আরেকজনের জুলুম করি না ফের গিয়ম আর একটা সুযোগ ইয়ান দাও মা মাতি উঠছে না তো সদ্য গোষ্ঠী ওটা সমাজের মধ্যে খাইয়ে এন হইলে সমাজের তো বাইর করে দিই এন যদি হইয়ে দেয় তাহলে হইন না বেগুন জালেম এনে মসজিদের সভাপতি উত্তরে বিদে তন্নান জালেম পৃথিবীতে আর নাই তুই একজন যুবক এন ফিতনা ফাসাদের যুগের মধ্যে একখান সুন্নতর ওর আমল করতে চাই তুই আমলটা করতে না এতলা খবরদার যারা সমাজের কর্ণধার আছো সর্দার মাতব্বর আছো যারার কথায় সমাজ চলে যারার কথা সমাজের মধ্যে রসে অনরাল্লাহ বড় সুযোগ আল্লাহর রাজি করি বললাই নবীর চেহারা উজ্জ্বল করি বললে বড় সুযোগ এল্লা কোনো যুবকে যদি অনরার হাসায়ের আবেদন করলে সমাজের মধ্যে তেরার এল্লা মাহফিলের মধ্যে অনুষ্ঠানের মধ্যে পুরস্কৃত করিবে সংবর্ধনা দিবে সংবর্ধনা শুধু নেতারে দাও না সংবর্ধনা দিবে এতে সামনে হইতে হারে এই যে সমস্ত যুবক হলে যৌতুক ছাড়া বিয়ে করি গিয়ে আর মাহফিলত এই যুবক ওনারা সংবর্ধনা দিবে মাশাআল্লাহ ইন যে তো সমাজের মধ্যে আস্তে আস্তে ওনারা প্রচার করিবেন আয় আশাবাদী এই সমাজ ইয়ান যদি যৌতুক মুক্ত হয়ে দেয় সমাজ যদি বৈরাত মুক্ত হয়ে দেয় দেবেন তে জেনা কঠিন হয়ে যাবই বিয়ে সহজ হয়ে যাবই মুসলমান হলর গরদ মধ্যে বীর পুরুষ জন্ম লাভ করিব আজি মুসলমান বিতু অনর কারণ কি বেঈমান কাফের হলে বেপরদা যেত সমাজত ভাড়া দিয়ে বেপরদা মেয়ে হলর গর্ভত্তন সন্তান বাড়িব কোনদিন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নইব কোনদিন বাঘর মতো সাহস দিয়ে হুঙ্কার দিয়ে রে বেঈমান কাফেরের সামনে চোখে চোখ রাহিয়ে গর্জন দিতে রে এল্লে সন্তান বেপরদা মেয়ে হত্তন পাইব বেঈমান হলে চিরতরে মুসলমান হলে ধ্বংস করে দিবে কি দি মেয়ে হলের বেপরদা বানায় আল্লাহ আর বেগুনরে এই সমস্ত কুসংস্কার নতুন হেফাজত করক বেগুন হন বিশেষ করে এড়ে যারা যুবক হল আসন প্রতিজ্ঞা করি কেউ ওয়াদা করি কেউ আর বিয়ের মধ্যে যান এলে মেহেদি অনুষ্ঠানের নামে গুনার আড্ডা হানা যৌতুকর নামে জুলুম বরিয়াতর নামে হারাম হানা ইন যেন আর বিয়ের মধ্যে নতা হে চেষ্টা করি কিন্তু ইনশাল্লাহ এটা যারা বিয়ে শাদী নেওয়া গরম এলে 2-3 যুবক আর তুলিতে পারিবেন না চাই আল্লাহ তৌফিক দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বেগুনের কবুল করুক ও আল্লাহ অনর এই 500 বান্দা অনন্য নবীর আদর্শ অনুযায়ী দাম্পত্য জীবন সাংসারিক জীবন বিয়ে শাদী গরিবেল্লা বেলিয়ে ইতারা নিয়ত করি গিয়ে ও আল্লাহ না তারার তৌফিক দান করুন ও আল্লাহ তারার তৌফিক দান করুন তারার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন ও আল্লাহ তারার সেই বিয়ে শাদীর মাধ্যমে যুগর শ্রেষ্ঠ আলেম তারার নসলের মধ্যে দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।